প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনারা আমার জন্য জানিয়ে রাখছেন যে বান্দাদের জন্য আমি যে সিয়াম দিলাম, এই সিয়াম এমনি এমনি দেওয়া হয় নাই। এর আগেও আমি আপনাদের কাছে বলেছি, পৃথিবীতে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, কিন্তু কেবলমাত্র মানুষই শ্রেষ্ঠ নয়, বরং এই মানুষের মাঝে যে ঈমান আনে সে শ্রেষ্ঠ মানুষ হয়। তাছাড়া এই মানুষের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু ঈমান আনার পরেও এই মানুষটা কেবল একই রকম থাকে না, এর অনেকগুলো গ্রেড আছে, মানুষের অনেকগুলা স্টেপ আছে, অনেকগুলা মানুষের অবস্থান আছে। আল্লাহ চান যে মানুষ কেবল ঈমান এনেই থেকে গেল এরকম নয়, বরং ঈমানের পরে এই বান্দাটা আল্লাহর কাছে এমনভাবে আত্মসমর্পণকারী হবে, তার ইচ্ছা বলে কিছু থাকবে না, যে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হবে। আল্লাহ তখন বলছেন এই বান্দাটা মুমিন থেকে মুসলিমের দপ্তরে উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার স্ট্যাটাস বাড়ে। কিন্তু আল্লাহ কেবল দেখতে চান না যে মুমিন আর মুসলিমের মধ্যে সে থাকবে, বরং রব্বুল আলামিন দেখতে চান আমার বান্দা আমার যত নিষেধাজ্ঞা আছে সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নিবে। আল্লাহর যে বাউন্ডারি দেওয়া আছে, হুদুদ দেওয়া আছে, হুদুদ অতিক্রম করে না। আল্লাহ যা মানা করছেন সবগুলো সে বুঝুক না বুঝুক সেখান থেকে নিজেকে ফিরিয়ে রাখবে। তখন আল্লাহ এই বান্দাদেরকে মুত্তাকি হিসেবে গ্রহণ করেন, যে আমার এই বান্দারা মুত্তাকি। এখন এই যে আমরা মুত্তাকি হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নিজেদেরকে তাকওয়ায় রূপান্তর করতে চাই, কিন্তু আমরা আসলে জানি না যে মুত্তাকি কেমনে হতে হয়, মুত্তাকি হওয়ার উপায়টা কি। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে। আমাদের যেই সকল ভেহিকেল আছে, আমরা যেই গাড়ি চলাচল করি, আমরা যে মোটরসাইকেল চালাই, আমরা যে বাসে ট্রাকে যা দেখি, এইগুলোর একটা নির্ধারিত সময়ের পরে এদের মোবিল পরিবর্তন করতে হয়, এর ব্রেক ওয়েল চেক করতে হয়, এর চাকা চারটার মধ্যে আবার নতুন করে ব্রেক মিলাতে হয়। এইগুলা যারা ড্রাইভার, যারা হেল্পার, তাদের দ্বারা র্যান্ডম সম্ভব হয় না। এই জন্য একটা ওয়ার্কশপ থাকে। আপনি যদি আপনার ওয়ার্কশপে ওই গাড়িটা আবার নিয়ে যান, 5000 কিলোমিটার চালিয়েছেন, ও মোবিলটা ফেলে দিবে, মোবিল ফিল্টারটা চেঞ্জ করে দিবে, এয়ার ফিল্টারটা হাওয়া মেরে পরিষ্কার করে দিবে, চার চাকার ব্রেক মিলাই দিবে। কোনো যদি সমস্যা থাকে সে দেখবে, প্রাইমারিলি দেখে আপনাকে বলবে ঠিক আছে ভাই যান, আবার 4000 কিলোমিটার চালান, মিটারটা দিয়ে রাখেন, 4000 কিলোমিটার পরে আবার আইসেন, আবার আপনার গাড়িটাকে আমরা নতুন করে আবার এই সকল জিনিস পরিবর্তন করে চলার উপযুক্ত করে দেব। 11টা মাস আমরা আল্লাহর নির্দেশেই চলার চেষ্টা করি, কিন্তু এই মানুষগুলো প্রপারলি পারে না যে কিভাবে সে র্যান্ডম মিথ্যার পরিবেশে ছিল, ধোকার পরিবেশে ছিল, চোখের গুনার পরিবেশে ছিল, আত্মা কলুষিত হয়ে গিয়েছিল, যেরকমভাবে কোরআন রিসাইটেশন হওয়ার কথা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সুযোগ দিয়েছেন। আল্লাহ বলছেন রমাদান তোমাদের জন্য ওয়ার্কশপের মাস। যখন বান্দা প্রপার আন্তরিকতা নিয়ে রমাদানের মধ্যে প্রবেশ করে, এই রমাদানের হুকুমগুলো প্রপারলি তারা পালন করার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11 মাস তার জীবনটা জান্নাতের দিকে চলার উপযুক্ত করে দেন। সুতরাং এটাকে আপনি কিভাবে গ্রহণ করতেছেন, এইটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। র্যান্ডম অন্য মাসও যেরকম, রমাদানও সেরকম। একটু রমাদান মাসে দিনের বেলা না খায় থাকা লাগে, রাত্রে 2-4 রাকাত পারলে তারাবি পড়লাম, না পড়লাম, বাকি জীবন যেমনকে তেমন। তাহলে আপনি বুঝবেন, আমি বুঝবো যে আমরা চূড়ান্ত ক্ষতিগ্রস্ততার দিকে চলে গেছি। আপনি যতই ফুটানি মারেন যে মোবিল ফিল্টারের মধ্যে মোবিল তো আছে, কিন্তু এটা এমন কালো হয়েছে, ওটা আপনার ইঞ্জিন দিয়ে কালো ধোঁয়া বের করে দিবে, অল্প দিনের মধ্যে আপনার ইঞ্জিনকে সিজ করায় দিতে পারে। আপনি মনে করতেছেন চলতেছে, কিন্তু এইটার নাম চলা নয়, এইটা হচ্ছে ধ্বংসের পথে চলা। একটা জান্নাতের পথে চলা, আরেকটা ধ্বংসের পথে চলা। যারা রমাদানকে আন্তরিকভাবে গ্রহণ করবে না, ও মনে করবে জীবন চলতেছে, কিন্তু এটা তার জাহান্নামের দিকে চলা। আর যারা রমাদানকে হিসাব কিতাব করে গ্রহণ করবে, এটা যেমন তেমন চলা নয়, বরং 11 মাস পরে আবার রিনিউ করে ওই বান্দা জান্নাতের দিকে চলতেছে। সুবহানাল্লাহ। সুতরাং আজকের থেকে আমাদের হিসাব করতে হবে যে আমার চলাটা জান্নাতের দিকে নাকি আমার চলাটা ধ্বংসের দিকে। আমি কি বাকি 11 মাসের মধ্যে রমাদান, বাকি 11 মধ্যে আমার আমল, বাকি 11 মাসের মধ্যে আমার প্রিপারেশন, নাকি আমার আন্তরিকভাবে পরিবর্তনের সিদ্ধান্ত আসছে আমার? এটা একটু চিন্তা করতে হবে। অনেকের খাওয়ার স্ট্যান্ডার্ড বাড়ছে, কিন্তু আমলের স্ট্যান্ডার্ড যা ছিল আরও কমছে। চিন্তা করছে রমজান হচ্ছে খাওয়ার মাস, তাই না ভাই? রমজান কিসের মাস?
রমাদান খাওয়ানোর মাস, রমাদান খাওয়ার মাস নয়। ভক্কর চক্কর বুঝ দিছে খাও, রমাদানে খাওয়ার হিসাব হয় না। ওরে ব্যাকল, যেই মাস এত সেনসিটিভ মাস, এই মাসে আপনার হিসাব হবে না মানে কি? এই মাসের প্রত্যেকটা জিনিসের হিসাব ডবল ডবল হয়। ইনকোয়ারির মাস এইটা আপনার, এটা আপনার আবাসিক হলে থাকার মাস, যেই সময় আপনার প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ রাব্বুল আমিন দেখছেন, আর আপনি শয়তানের ধোকায় পড়ে বলতেছেন যে রমাদানে কোনো হিসাব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আমাদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে যে রমাদানকে কিভাবে গ্রহণ করলাম। এই গ্রহণ করার দ্বারা বোঝা যাবে যে আমাদের চলাটা কি ধ্বংসের দিকে নাকি আমাদের চলা হচ্ছে কল্যাণের দিকে। সুতরাং এই বিষয়টা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার মানুষ মনে করো নাই সিয়াম কেবল তোমাদের জন্যই, বরং আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন তাদের যত উম্মত ছিল, কোনো না কোনো ভার্সনে তাদের কাছে সিয়াম ছিল। আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য কোনো না কোনো ধরনে তাদের জন্য সিয়াম পালন করার নির্দেশনা রেখেছিলেন। কারো জন্য আশুরার সময় 10টা সিয়াম ফরজ ছিল, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আমিন কারো কারো জন্য ওই জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত সিয়াম ফরজ রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন কোন কোন উম্মতের জন্য 24 ঘন্টা সিয়াম ফরজ রেখেছিলেন। একমাত্র সাহরির সময় তাকে সাহরি, তার ইফতার, সাহরি তার রোজার শুরু, সাহরি তার জন্য আবার সিয়াম ভঙ্গের সময়, এই রকম নিয়ম কানুন রেখেছিলেন। আল্লাহ বলছেন, বান্দা উম্মতে মুহাম্মাদি জেনে রাখো, এইটা তোমাদের জন্য কেবল ফরজ, এরকম নয়, তোমাদের আগে যত উম্মত গিয়েছে তাদের উপরে ওই সিয়াম ফরজ ছিল। আর উদ্দেশ্য একটাই ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহর জন্য মুত্তাকি বান্দাদের রূপান্তর হতে পারো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আইয়ামাম মা'দুদা, এটা নির্ধারিত সময়ের জন্য, সুনির্দিষ্ট টাইম আছে এর জন্য। আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিদান ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ বলছেন, তবে জেনে রাখো, রব্বুল আমিন কখনো তোমাদের জন্য বাধ্য করেন নাই, কঠিন করে দেন নাই, এমন করেন নাই যে তুমি যে হালতেই থাকো না কেন সিয়াম রাখতেই হবে, বিষয়টি এরকম নয়। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা বাধ্য হয়ে কোনো লম্বা সফরে বেরিয়ে যায়, আল্লাহ বলছেন এই সিয়ামটা তখন সে না রাখলেও পারবে, তবে অন্য সময় সেটা আদায় করে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনা ফিদিয়াতুন তুআমু মিসকিন। আর তোমাদের মধ্যে এরকম মানুষ যদি থাকে সাধ্য তার নাই, পরবর্তীতেও পালন করতে পারবে না, বার্ধক্যের মধ্যে চলে গেছে, অসুস্থতায় এত প্রবল যে অসুস্থতা কবে শেষ হবে আবার কবে রাখবে, যদি এরকম হয় আল্লাহ বলছেন তারপরেও আমি তাদের জন্য আসান করে দিলাম, সে যেন ফিদিয়াতুন তুআমু মিসকিন, কোনো একটা মিসকিনকে 2 বেলা খাবার দিয়ে দেয়, এইটা দিলেও তার জন্য সিয়ামের হক আদায় হয়ে যাবে। তবে তারপরেও সিয়ামটা এত গুরুত্বপূর্ণ, কোনোভাবেই যেন তুমি এইটা ছাড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য এই বার্তাটা পৌঁছাই দিলাম। আল্লাহ বলতেছেন, তোমরা যদি খুশির সাথে সৎকর্ম করো, একটু কষ্ট হবে, একটু পিপাসা লাগবে, রাখলে মনে হয় কেমন যেন নিজের জীবনের মধ্যে একটা ধাক্কা মারতেছে। আল্লাহ বলছেন, কিন্তু তুমি যদি খুশির সাথে না কাজ করো, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, তোমার এই খুশির সাথে আনন্দ চিত্তে আমল যদি করো, আল্লাহ রাব্বুল আমিন এটার সাথে বিশেষ একটা কল্যাণ তোমাদের সাথে যুক্ত করে দিবেন। আর আল্লাহ বলছেন, যেমন তেমন কথা নয়, তোমার এই আমল যেটা আমি আল্লাহ রোজা হিসাবে তোমাকে দিলাম, এইটা যদি পালন করো, আল্লাহ রাব্বুল আমিন এর বিষয়ে সবিশেষ অবহিত।
এর দ্বারা নিশ্চয় নিশ্চয় তোমাদের কল্যাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ গ্যারান্টার হচ্ছেন যে তুমি যদি আনন্দের সাথে এই কাজটা করো, আমি রব্বুল আলামিন তোমাকে কি ধরনের বেনিফিট দেব তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অটোফেজি আবিষ্কার করছে এখন জাপানের বিজ্ঞানীরা। দিনের অর্ধেক খেয়ে না খেয়ে থাকতে হবে, সপ্তাহে 1-2 দিন ফাস্টিং করতে হবে, মাসে 2-3 দিন থাকতে হবে। এটা হচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় রোগ মুক্তির জন্য মেডিসিন। তারা বলতেছে এটা মেডিসিন। অটোফেজি আবিষ্কার করে নোবেল পুরস্কার জিতে গেছে। কি সকাল থেকে এই আইটেম খাওয়া যাবে আর এইটা খাওয়া যাবে না, এইভাবে 3 দিন পেট স্টমাককে তোমার ফাঁকা রাখতে হবে, সপ্তাহে 2 দিন রাখতে হবে, মর্নিং সেশন করতে হবে। আল্লাহ নবীকে দিয়ে শিখাইছেন সোম বৃহস্পতি আইয়ামে 20 আর পুরা 1 মাস। কোন মুসলমানদের থেকে হেলদি কেউ থাকতে পারে না যদি সে বুঝে সুঝে সিয়াম পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই যে তোমাদের জন্য কল্যাণ দিব বললাম, ওরা তো কেবল না খেয়ে থেকে শরীরের সাথে এটা সম্পৃক্ত করেছে, কিন্তু আমি রব্বুল আমিন তোমাদের জন্য জানালাম এই সিয়াম যেটা তোমার কল্যাণ দেবে এটা কেবল শরীরের সাথে নয়, আল্লাহ রাব্বুল আমিন এর সাথে তোমার আত্মার সম্পর্ক রেখেছেন। এর সাথে তোমাদেরকে রব্বুল আলামিন দিলের মধ্যে এমন কিছু ঢুকাই দিতে চান যে এটা অন্য কেউ আর পায় না। দুনিয়ার প্রযুক্তি আগায়া রোগমুক্ত জীবনযাপন করে দীর্ঘ সবচেয়ে হায়াতের মালিক এখন জাপানিরা। দীর্ঘ তাদের হায়াত, গড় হায়াতের দিক দিয়ে তারা সবচেয়ে উঁচুতে। কিন্তু জিজ্ঞাসা করি বলেন তো পুরা পৃথিবীতে আত্মহত্যার হারের দিক দিয়ে 1 নম্বর কারা? স্বেচ্ছায় মৃত্যুবরণ করে ইঞ্জেকশন দিয়ে দাও, নিরাপদ মৃত্যু আমি আবেদন করলাম, তাকে মাইরে ফেলা লাগবে। কারণ কি? কারণ শরীরের রোগমুক্ত হয়েছে কিন্তু অন্তরের প্রশান্তি যুক্ত হয় নাই। আমার আল্লাহ বলছেন যদি তোমরা আনন্দ চিত্তে এই কাজ করো আমি রব্বুল আমিন কেমনে তোমার আত্মাকে পরিশুদ্ধ করব জানো নাকি? আল্লাহ বলছেন যেমন তেমন মাস এইটা নয়, এই মাসের সিয়ামের আলাদা মর্যাদা আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি রব্বুল আমিন তোমার জন্য কোরআন দিলাম। কোরআন মানে কি? কোরআন মানে আল্লাহর কোনো সৃষ্টি নয়। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কেবল ইচ্ছা করতে হয় সাথে সাথে হয়ে যায়। কিন্তু মনে করো না আল্লাহ ইচ্ছা করছেন আর কোরআন হয়ে গেছে, না না না। কোরআন হচ্ছে কালামুল্লাহ, এইটা আল্লাহর সরাসরি কালাম, এইটা আল্লাহর সিফাতের অংশ, আল্লাহর জাতের অংশ। আল্লাহ বলছেন আমি রব আমার এই কালামকে, আমার এই কথাকে, আমার এই সিফাতকে তোমাদের জন্য এই রমাদান মাসে তোমাদের কাছে উপস্থাপন করেছি। তুমি যেইটাকে কোরআন দেখতে পাও আমি আল্লাহ সেইটার ব্যাপারে বললাম এইটা হচ্ছে ফুরকান, এইটা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে দিবে। সুবহানাল্লাহ। বহু চ্যালেঞ্জ নিয়েছে কোরআনের আভ্যন্তরীণ বিষয়, আয়াতে যেগুলো মুহকামাত মুতাশাবিহাত ওইগুলো অনেকে বুঝে না। আল্লাহর এই কোরআনের আয়াত নিয়ে অনেক কথা বলে, অনেক ধরনের বার্তা দেয়। আছেন এরকম লোকেরা? মুসলমানদের মধ্যে এরকম লোক আছে। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন ওয়ালা ইয়াতুনা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। তোমার যদি সাধ্য থাকে এই কোরআনের মতো, বিধানের কথা বাদ দিলাম সেইটা পরে, তুমি কোরআনের মধ্যে একটা ভার্স বানায় তো দেখাও, কোরআনের মধ্যে একটা সূরা তো বানায় দেখাও, কোরআনের মধ্যে একটা আয়াত তো বানায় দেখাও। আল্লাহ বলছেন কোরআনের মতো একটা কিছু বানাতে পারো না, যেইটার মতো বানাতে পারো না সেইটার ভিতরের বিধান নিয়ে কথা বলার তো তোমার যোগ্যতাই নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দিলাম ও বাইয়িনাতিম মিনাল হুদা, এইটা তোমার জন্য স্পষ্ট পথ প্রদর্শন, ওয়াল ফুরকান, এইটার মধ্যে সত্য মিথ্যার পার্থক্য আছে। সব বিষয় তোমার মাথায় ধরবে না বান্দা, আমি রব্বুল আমিন জানায় রাখলাম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যদি কেউ এই মাসটা পেয়ে যাও হেলায় ফেলায় কাটায়ও না, আমি রব্বুল আমিন জানাই দিলাম তুমি অবশ্যই সিয়াম পালন করো, এইটা তোমার জন্য দায়িত্ব। ওয়ামান কানা মারিদান ওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তবে যদি তুমি
কল্পনার মধ্যে এরকম হয় যে আমি অসুস্থ, আমার সাধ্য নাই, তারপরেও কি রাখতে হবে কিনা? আল্লাহ বলছেন আমি তোমার জন্য জুলুম করি না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমার জন্য সহজ করে দিয়েছেন, আল্লাহ তোমার জন্য কঠিন করেন নাই। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কামনা করেন যে তোমরা যাতে গণনাটা পূর্ণ করো। চাঁদ থেকে শুরু করবে, চাঁদ থেকে শেষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হেদায়েত দান করবেন। আর আল্লাহ চান যে তোমরা আল্লাহর মহত্বের বর্ণনা করো, তোমরা অকৃতজ্ঞ হয়েও না, আল্লাহর কাছে তোমরা কৃতজ্ঞ হয়ে যাও। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা গণনা পূর্ণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা কৃতজ্ঞ হবে। আল্লাহ কঠিন করতে চান না, আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ এই কোরআনকে হুদা ফুরকান তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত করে অবতীর্ণ করেছেন। মাস কোনটা? রমাদান। সুতরাং কোন ইমানদার এটা ভাবতে পারে না যে কেবল সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে, পানাহার ত্যাগ করেছে, এইটার নাম কখনো সিয়াম নয়। বরং সিয়াম হচ্ছে আল্লাহর দেখানো নির্দেশনায় সকল পাপাচার অনাচার আল্লাহ যা করতে নিষেধ করেছেন ওইগুলোর থেকে ত্যাগ করার নাম হচ্ছে সিয়াম। আর হালতটা হচ্ছে না খায় থাকা, ঠিক কিনা? কিন্তু আমরা উল্টাইছি, এখন সব করি কিন্তু না খায় থাকি, আছে না ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যে আল্লাহ তোমার এত বড় নিয়ামত দিল, আশা করা যায় তুমি কৃতজ্ঞ হবে। আল্লাহ এটা তোমার জন্য একটা গুড অপরচুনিটিস দিলেন, আর তুমি এইটারে ইচ্ছা মতো তোমার যেরকম মন চাই সেরকম ব্যবহার করলে এটা রব্বুল আলামিন তোমার কাছে চান না। আল্লাহ এবার অফার করতেছেন, বান্দা যে রমাদান তোমাকে দিলাম, আশা করা যায় এর মধ্যে সিয়াম পালন করবে। যেই রমাদানের মধ্যে আমি রহমতের কোরআন, বরকতের কোরআন, হুদার কোরআন, ফুরকানের কোরআন দিলাম, আল্লাহ বলছেন আশা করা যায় তুমি এটাকে পূর্ণ করবে, আল্লাহর কাছে কৃতজ্ঞ হবে। আল্লাহ বলছেন কেন বললাম জানো নাকি? আল্লাহ বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলছেন ও বান্দা, তুমি যে রমাদানে রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় গেলে, আল্লাহকে ভয় করে তুমি আর কাউকে ভয় করলে না। তোমার এমন পিপাসা লেগেছিল, গলা শুকায় যায়, থুতু ফেলতে ফেলতে মনে হচ্ছে যেন ছাতি আমার আর চলবে না, আমার মাথাটা মনে হয় চক্কর দিয়ে উঠেছিল, তৃষ্ণার পেটের ডাকের মধ্যে বুঝতে পেরেছিলাম কত কষ্ট। তুমি বাথরুমের মধ্যে গোসল করার জন্য গিয়েছিলে, যাওয়ার পরে মাথার উপরে শাওয়ার ছাড়া ছিল, দুনিয়ার কেউ দেখে নাই, এমনকি তুমিও বুঝতে পারতে না 2 ঢোক যদি পানি খেয়ে ফেলতে। কিন্তু বান্দা তুমি চিন্তা করেছো রব্বুল আলামিন তো আমাকে এখানেও দেখে, অতএব আমার হাজার সুযোগ থাকার পরেও আমি কখনো 1 ঢোক পানিও খাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফিলিংস নিজের জীবনে নিয়েছি। যেই রব্বুল আলামিন আমার পানি খাওয়া দেখতে পায়, যেই রব্বুল আলামিন বাথরুমের ভিতরে গোপনে কুলি করার সময় যদি 1 ঢোক পানি খায়, কেউ দুনিয়ার দেখতে পেত না, কিন্তু আল্লাহ দেখতে পায়। আমি বিশ্বাস স্থাপন করেছি যে আল্লাহর জন্য আমি পানি খাই না, যে আল্লাহর জন্য আমি একটুকু আহার গ্রহণ করি না, সুযোগ থাকার পরেও ওই আল্লাহ সব জায়গায় তো আমাকে দেখে। অতএব আমার রমাদানের ইম্প্যাক্টটা, আমাদের রমাদানের রিফ্লেক্সটা আমার জীবনের সব জায়গায় গেছে। ওইটা ব্যবসায় গেছে, ওইটা চাকরিতে গেছে, ওইটা আচরণে গেছে, ওইটা অন্য আমল আখলাকেও রিফ্লেক্স হিসেবে পার করেছি। কেননা রব্বুল আলামিন তো আমাকে দেখেন, এই বিশ্বাস আমি নিয়েছি। আল্লাহ বলছেন একবার বান্দা হৃদয় যদি এটা চালু হয়, আমি রব্বুল আমিন বান্দার ব্যাপারে ঘোষণা দিলাম ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা তুমি যদি আমাকে ডাকো, আমি রব্বুল আমিন তোমার জন্য ঘোষণা দিলাম তোমার রব দূরে নয়, দূরে নয়, তোমার রব তোমার খুবই কাছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে বান্দাদের জন্য উজিবু দাওয়াতান, বান্দারে জেনে রাখ দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো একজন আহ্বানকারী যদি একবার ডাকে,
আল্লাহ বলছেন দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আহ্বানকারী যদি একবার ডাকে, দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তুমি মনে করো না তোমার রব সেইটা শোনে না। তোমার রব একটা ডাকে, ওই বান্দার জন্য একবারও যদি ডাকে সেইটাও তিনি শোনেন। আল্লাহ বলছেন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হুকুম অতএব মান্য করা, আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের জন্য কর্তব্য। যদি তুমি আল্লাহকে ডাকার মতো ডাকো, দুইটা শর্ত পূর্ণ করে, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান তোমার আছে, আল্লাহর হুকুম সব তুমি মেনে নিয়েছো। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাদেরকে বললাম লাআল্লাহুম ইয়ারশুদুন, এইটার দ্বারা আশা করা যায় তারা সৎ পথে চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন সৎ পথে নেওয়ার জন্য এই আয়াতে কারিমার দ্বারা বুঝাতে চান, রমাদানকে যে হুদা বলেছেন আল্লাহ, অন্য মাসের তুলনায় আপনি যদি আল্লাহর জন্য নিরবিচ্ছিন্ন আল্লাহর হুকুম পালন করেন, হেদায়াত প্রাপ্তিটা এই মাসে সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ। হেদায়েত প্রাপ্তিটা এই মাসে বান্দাদের জন্য সহজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য জানায় রাখতেছেন যে বান্দা, এটা তোমাদের জন্য নিয়ামতের মাস, এটা তোমাদের জন্য বরকতের মাস, এটা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বিশাল বড় এক সুযোগের মাস। এই সুযোগটা বান্দা তুমি গ্রহণ করো। এই সুযোগ গ্রহণ না করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তকদিরকে যেরকম এটার দ্বারা পজিটিভ করতে চান, এটার উল্টা হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে থাকা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সিয়ামের পূর্ণ ফজিলত যেটা, এইগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন গ্রহণ করার মতো তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এখন রমাদানের কিছু নিয়ম কানুন আছে, যেই নিয়মগুলি আমরা পালন করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ দেন যে এইভাবে এই সিয়ামটা যদি করো তাহলে তোমার ট্র্যাকটা হেদায়েতের রাস্তায় রওনা হয়েছে। আর যদি এইটা না করো, তুমি বুঝতেছো না, কিন্তু এক মহা অন্ধকারের দিকে তোমার যাত্রা শুরু হয়ে গেছে, তুমি আমলের মধ্যেই নিলে না যে রমাদান যে তোমার জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে সাহারি খাওয়া। দেখেন, সাহারি আমরা আমাদের জন্য খাই, ঠিক না? আল্লাহ কি দয়া করছেন, আল্লাহ যে বলছেন না যে এটা তোমাদের জন্য রহমত, এটা তোমাদের জন্য বরকত, এটা তোমাদের জন্য হুদা, এটা তোমাদের জন্য ফুরকান। আল্লাহ বলছেন কেউ যদি খুশি হয়ে এটা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহুগুণে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সাহারি খাই কেন? যাতে আমাদের রোজার কষ্ট কম হয়, ঠিক না? সাহারি খাই কেন? কেননা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সারাদিন যে আমাদের না খেয়ে পানাহার ত্যাগ করে থাকতে হবে, এটা যেন আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত না করে, এটা যেন আমাদের সৌন্দর্য হয়। কিন্তু আল্লাহ নবী বলছেন তুমি খাও সাহারি, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই খাওয়াটাকেও একটা ইবাদত হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসুহুর আকলুহু বারাকা ফালা তাদউ ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সাহরি খাও, সাহরি খাও, সাহরি খাওয়া বাদ দিও না। যদি কিচ্ছু না থাকে, এক আজলা পানি দিয়ে হলেও সাহরি খাও। কেন জানো? তুমি যখন সাহরি খেতে ওঠো, তোমার ঘরে আজকে কিছু নাই, এক আজলা পানি দিয়ে তুমি নিয়ত করছো আমি রমাদানের সাহরি করতেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা যারা সাহরি করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, আর ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমার দোয়া করে। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা আমি খাচ্ছি, আহা গল্প করতেছি আর বলতেছি বাহ মুরগির গোশতটা তো সেই মজা হয়েছে, আলু ভর্তাটাও সেই রকম স্বাদ হয়েছে, এক কাপ দুধও খাচ্ছি, 3টা খেজুরও খাচ্ছি, সবাই মিলে আনন্দও করতেছি। আমি খাই সাহারি আমার শরীরের জন্য, আমার সিয়াম সহজের জন্য, আর আল্লাহর ফেরেশতারা ওই সাহারিকারীদের উপরে তখন দোয়া করার রহমত নাজিল করে। কি রমাদান পাইলাম আমরা, কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকতপূর্ণ সময় পাইলাম। এই জন্য নবীজি বলছেন খবরদার সাহারি ছাড়া যাবে না। 2 নম্বরে, সাহারির ক্ষেত্রে আমাদের জন্য দায়িত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি কখনো তোমরা একদম শেষ সময়ে সাহারি করা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা আশারাল আম্বিয়া
উমিরনা বিতাজিলিল ফিতরিনা ওয়া তাখিরি সুহুরিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর যত পয়গম্বর ছিলেন সকল পয়গম্বরের সুন্নত তাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন শেষ মুহূর্তে সাহরি করা, একদম সন্নিকট মুহূর্তে ইফতার করা। ইফতারে যেন দেরি করবা না, সূর্য ডুবে গেছে তৎক্ষণাৎ ইফতার, একদম শেষ সময়ে যে সাহারি করবা, অনেক আগে একবারে ঘুমানোর প্রস্তুতি নিয়ে 12টার পরে আগে একটা ভালো মুভি দেখে মোটামুটি সময় পাস করে 12টা 1টার দিকে এরপরে সুন্দর করে সাহারি করে দিছে ঘুম, কই ফজর কই কি কিচ্ছু নাই, টাইম পাস করা, আধুনিক যুগের সাহারি করা, এটা আল্লাহ রসুলের নির্দেশনা নয়। শেষ সময় সাহারি করা, একদম শুরুর সময় ইফতার করা, এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া। পৃথিবীর যত পয়গম্বর নাম জানি মাত্র 26টা থেকে 30টা আমরা, কিন্তু আল্লাহ লাখ লাখ নবী রাসূল পাঠাচ্ছেন, সব নবী রাসূল এই কাজ করছেন। সুবহানাল্লাহ বলেন। এখন কতটুকু গ্যাপ থাকবে সাহারিতে, কতটুকু গ্যাপ, সেটার ব্যাপারেও হাদিস আসছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আসছে, সাহাবী বলতেছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন তাসাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাহ। আমরা নবীজির সাথে সাহারি করলাম, এরপরে আমরা সালাতের জন্য দাঁড়ালাম। এরপরে তিনি বলছেন কাম কানা কদরু বাইনাহুমা ক্বালা 50 আয়াহ। জিজ্ঞাসা করলো, আপনি যে সাহারি করলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে দাঁড়ায় গেলেন, এর মধ্যে পার্থক্য কতটুকু ছিল? শেষ সময় বলতে কতটুকু বুঝবো? তিনি বলতেছেন 50টা আয়াত সর্বোচ্চ পড়া যাবে। 2 পাতা কোরআন শরীফ, 2.5 পাতা কোরআন শরীফ পড়তে যে সময় লাগে, এইটুকু সময় হাতে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি শেষ করে দিতেন, এইটুকুর বেশি রাখতেন না। তাহলে ফজর থেকে এইটুকু 5-7-10 মিনিট আগে একবারে আবার আজান হচ্ছে আর হাতের মধ্যে মগ ধরে আসি, বিষয় এরকম না, একটু ফাঁকা রেখে সাহারি শেষ করে। এর দ্বারা বোঝানো হয়েছে যে শেষ সময় সাহারি করা। তাহলে এইটা রমাদানের রহমত প্রাপ্তির জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা, এটা আমার মনের মধ্যে থাকতে হবে। করি সবাই, কিন্তু কেন করতেছি এইটা একটু জানতে হবে। এইটা করছি সকল পয়গম্বর করেছেন, আল্লাহর ফেরেশতারা আমাকে এই সময় সালাম দিচ্ছেন, আল্লাহর ফেরেশতারা আমার জন্য দোয়া করছেন, আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করছেন। আমার গায়ের লোম দাঁড়ায় গেছে এখন। আপনি কল্পনা করেন, আপনি জানেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্যই ফজিলতের মুহূর্ত দিচ্ছেন। এই জন্য সাহারির সময় কেবলমাত্র সাহারি না, এটা দোয়ারও সময়, আমাদেরকে দোয়া করার জন্য চেষ্টা করতে হবে। হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির ক্ষেত্রে আরেকটা সুন্নত পালন করতেন, খেজুর দিয়ে সাহারি করতেন। আমাদের দেশের ট্রেন্ডে আমরা ভাত খাই, রুটি খাই বা অন্য অনেক কিছু খাই, কিন্তু আমাদের এই সুন্নাতের মধ্যেও থাকতে হবে যে অন্ততপক্ষে একটা খেজুর খাইলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, 3টা খেজুর খাইলাম, এটা একটু খেলাম, এটা খেলে তাহলে একটা বাড়তি সুন্নত আদায় করার সুযোগ আমরা পাবো। সাহারির ক্ষেত্রে আরেকটা চমৎকার ইবাদত আছে যেটা আমরা অনেকেই করি না। অনেক জায়গায় আগে ছিল, এখন কমে গেছে। মসজিদের মাইক থেকে বেদম ডাকাডাকি, কাফেলার ডাকাডাকি, এগুলো মোটামুটি নাই বললেই চলে। মসজিদের মাইক থেকে ডাকা হয়, এটা একটা ভালো ট্রেন্ড, তবে এটার ক্ষেত্রেও সুন্দর সিস্টেম মেনটেন করে ডাকতে হবে। যে আপনি আধা ঘন্টা আগে একবার ডেকে দিলেন, সাহারির মাঝে আর 15 মিনিট আছে বললেন, শেষ সময়টুকু জানায় দিলেন, এইটুকুই যথেষ্ট। কিন্তু একবারে 1 ঘন্টা আগের থেকে হুজুরের যত গজল মুখস্থ আছে একদম তামা তামা করে দিচ্ছে এলাকায়। কেউ হয়তো বা দাঁড়াইছে তাহাজ্জুদের জন্য। আমারই বাড়িতে যেরকম আমার ছোট্ট একটা বেবি আছে, বড় মেয়ে 3টা, ছোট একটা, এখন ওই মাইকের ঠেলায় যদি আমার বাচ্চাটা উঠে যায়, তাহলে আমাদের বাকিদের সাহারি খাওয়া কেমনে হবে ভাই? কত বাচ্চায় অসুস্থ মানুষ আছে না? তো এই জন্য আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স পূর্ণভাবে ডাকতে হবে এইটা। তবে সাথে আরেকটা প্যাকেজ আপনারা নিজেদের মতো করে করে নিতে পারেন। প্রত্যেকের তালিকার মধ্যে থাকবে যে আমি 5 জনকে আজকে ডাক দিব। আরে আমি জানি তো আমার অমুক বন্ধু, অমুক ফুফাতো ভাই, অমুক আমার আপা, এরা তো উঠেই গেছে, কিন্তু এটা আমার যেন একটা সুসম্পর্ক তৈরি হয়। আমার ফোন লিস্টের মধ্যে 400-500 নাম্বার জীবনে কল করা হয় নাই, এরকম দেখে দেখে ABCD আমি কল করি 10 জনকে। কেমন আছেন? ভালো আছেন? সাহারিতে উঠছেন? আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আপনার ভালো রাখে। ওরা চিন্তা করবে, মাশাআল্লাহ এইরকম একটা লোক আমার কাছে কল করছে, খোঁজ খবর নিল। এটা কি হবে? আত্মীয়তা, বন্ধুত্ব, ভালোবাসা, সুসম্পর্ক তৈরি হবে। সাহারি এটাও একটা ইবাদত হবে যে আপনি এই সময়টুকুতে ওই মানুষগুলোকে স্মরণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, তোমরা যদি তোমার হায়াতকে বড় করতে চাও, রিজিকের মধ্যে যদি বরকত চাও, তাহলে তোমার আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখো। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে ভালো ভালো ডাক্তার দেখায় হায়াতের বরকত পাবেন না, দীর্ঘ জীবনও পাবেন না। আপনার দীর্ঘ জীবন প্রাপ্তি চাইলে
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। জিন্দেগিতে এদের সাথে আপনি কথা বলেন না, ওই নাম্বারই মনে নাই, নামও মনে নাই আপনার। তো এইটা সাহরির সময় আমরা একটু অন্যদেরকে ডাকার জন্য চেষ্টা করব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এরপরে যে কথা আপনাদের কাছে বলতে চাই সেটি হচ্ছে, প্রিয় ভাইরা, রমাদান মূলত খাওয়ার মাস নয়, রমাদান হচ্ছে খাওয়ানোর মাস। কিসের মাস? খাওয়ানোর মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআন। কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ নবী বলছেন ওই রোজাদার সারাদিন রোজা রেখে যা সওয়াব পায়, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন ইফতার করানোর দ্বারা পুরা সওয়াব দিয়ে দেয়। এই জন্য খবরদার, কেউ যদি ইফতার করাতে চায় আপনারা এই ইফতার নিবেন না। এই বেটা তুমি 3 খেজুর খাওয়াইয়া পুরা দিনের সওয়াব আমার নিবা, এত বড় সুযোগ আমরা দিব না, ঠিক কি না? ঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআন। জেনে রাখো, তোমাকে তো আল্লাহ সওয়াব দেন, কিন্তু রোজাদারের সিয়ামের সওয়াব একচুলও কমে না, আল্লাহ তাকেও দেন, তারটাও রেখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার এক নানা ছিলেন, এখনো আছেন, একটু অসুস্থ হয়ে গেছেন। রোজার মাস ওনার পকেট এরকম উঁচু। কিও নানা, তোমার পকেটে কি? সব সময় তার পকেটে 60টা করে ছোট ছোট খেজুর দিয়া পলিথিন পেঁচায় রেখেছে। যার সাথে দেখা হয়েছে তার এই সারাদিন 2 পকেট থেকে বাইর করতেছে আর 2 জন দিচ্ছে। বলে না না, আমি তো প্রত্যেককে বড় করে রোজার সায়ামদেরকে বড় করে ইফতার করাতে পারবো না, কিন্তু উনার টার্গেট 700 খেজুর প্রত্যেক দিন, 100 লোককে উনি 60টা করে খেজুর দেয়। এইটা হচ্ছে উনার একটা আমল। আমরা প্রথমে মনে করতে হবে না না এটা স্যাবলা, পকেটের মধ্যে খালি খেজুরের ঝোলা নিয়ে করতেছি। এখন বুঝি যে উনি কেইসা সোয়াব কামাই করার বুদ্ধিমান, ঠিক কিনা? আমাদের আবার পাশের বাসায় ইফতার দিব, যদি 12 পদ না হয় ইজ্জত থাকে? হ্যাঁ, ওরা আমাদেরকে দিছিল পেঁয়াজ বেগুনি, এই ফল সেই ফল, তারপরে ক্যাটলেটে। রে বাবা রে, আমি যদি খালি মুড়ি আর এইটা দেয় আমার ইজ্জত থাকে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা 1 গ্লাস পানিও তাদেরকে হাদিয়া দিতেন, একটা খেজুর 2 ভাগ করে 2 ভাই খাইতেন। সুতরাং সওয়াব কামানোর জন্য আমাদের এটা একটা প্রচেষ্টা থাকবে। সাথে সাথে দেখবেন একদিন করেন মাসে, কত লোক আছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বেচারি বাসের মধ্যে আছে, ইফতার করার টাইম পায় নাই, অফিস শেষ হয়েছে বেরোতে পারে নাই, রিকশাওয়ালা ভাইয়েরা 2-4 জন 5 জনের কম, আশপাশের দোকানদারেরা, পরিবেশ আছে এরকম জায়গায়, ঠিক আছে আজকে পথচারীদেরকে আমরা একটু ইফতার করা দেই, আজকে একটু এতিম মিসকিনদেরকে একটু ইফতার করা দেই, আজকে অমুক মসজিদে অনেক মুসাফিররা বসেন তাদের জন্য আমার একটু কন্ট্রিবিউশন করে দেয়। ও ভাই, টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না ভাই। এই কামাই নিয়ে কবরে গেলে আপনি এমন কিছু পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু এই টাকা টাকার জায়গায় থেকে যাবে। রমাদান পার হওয়ার পরে খাওয়ানোর সুযোগ পাবেন, সওয়াব পাবেন, কিন্তু রমাদানের এই ইফতার করানোর মতো আপনি আনন্দ আপনার জীবনে পাবেন না প্রিয় ভাইরা। এই জন্য মুসলমানের সিয়াম কেবল না খেয়ে থাকার নয়, মুসলমানের সিয়াম তার আত্মার ট্রিটমেন্ট, তার মানসিক ট্রিটমেন্ট, তার সম্পদের পবিত্রতা, তাকে আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে কামাই করে নেওয়ার সুযোগ। এই জন্যই আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে আনন্দ চিত্তে এটা গ্রহণ করবে আল্লাহই কেবল জানেন এর দ্বারা তুমি কি পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা অপরকে ইফতার করাবো তো ইনশাআল্লাহ। কোনো আইটেম ডাজেন্ট চ্যালেঞ্জ, আইটেম কোনো চ্যালেঞ্জ না। আমার যা তৌফিক আছে আমি ওইটুকুই মানুষকে খাওয়াই দিছি। আল্লাহ রাব্বুল আলামিন, ও ভাই কত বুদ্ধি আছে জানেন। আমার ছোট ভাই একটা আছে, আমরা তো 5 ভাই, সে হচ্ছে পুদিনা পাতার যে এই কি বলে শরবত, এটার বিশেষজ্ঞ বলা চলে। বিভিন্ন ধরনের শরবতে সে হচ্ছে ডাক্তার মানুষ, কিন্তু সে হচ্ছে শরবত বিশেষজ্ঞ। ও করবে কি, 5টা বোতল বানাবে পুদিনার, ও কোনো বাড়িতে কিচ্ছু দিবে না, ও শরবত পাঠায় দিছে। আপনার জিন্দগিতে শরবত পাঠাইছেন? খালি জীবনেও শরবত, খালি শরবত আবার কেমনে পাঠায়? কিন্তু ও 5 বোতল করে আশপাশের 5 জনে দিছে, পরের দিন আরো 5 জনে দিছে। ওর সাথে দেখা হলে বাকিরা বলে ভাই বহুত ইফতার পাইছি ভাই, শরবত ইফতার কেউ দেয় না ভাই, আরেকদিন দিস তো ভাই, কি দিয়ে বানাইছিস ভাই। ওর টার্গেট যে আমি মানুষকে এইভাবে এন্টারটেন করব। মানুষের বুদ্ধি থাকলে সওয়াব কামানোর কোনো সুযোগের শেষ নাই। আমার যতটুক সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন তো বাধ্য করেন নাই, 1000, 2000, 5000, 10,000 বলছেন আল্লাহ। আমার যা তৌফিক আছে, কিন্তু এই রমাদান কামাই করার রমজান, এটা কেবল খাওয়ার মাস নয়, এটা খাওয়ানোর মাস। আমি মানুষকে খাওয়াবো, আল্লাহ আমাকে থক থক করে দিবেন ইনশাআল্লাহ।
অতএব এটা আমাদেরকে উদ্যোগ নিতে হবে প্রিয় ভাইরা। এরপরে যেটা বলতে চাই সেটা হচ্ছে রোজাদার কয় প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য এটা বলে দিয়ে গেছেন, রোজাদার মূলত দুই প্রকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', এমন কতকগুলা রোজাদার আছে তাদের না খায়ে থাকা ছাড়ার কোনো কাম নেই, এরা খালি সারা দিন না খায়ে থাকছে, এছাড়া তার সিয়ামে কিচ্ছু হয় না। ওয়া রুব্বা কাইমিন, কতক নামাজি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর, তার কেবলমাত্র দাঁড়ায় থাকা আর সময় ওয়েস্টেজ ছাড়া তার কোনো সালাতই হয় নাই। তাহলে আমরা কি শুধু সময় পার করার নামাজি হব, শুধু কি না খেয়ে থাকা রোজাদার হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, না খেয়ে থাকা, পিপাসার্ত থাকা, পানি ত্যাগ করা, খাদ্য ত্যাগ করা রোজার কাজ নয়। রোজার কাজ ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, তুমি পাপাচার থেকে, অনাচার থেকে নিজেকে মুক্ত রেখেছো। অন্তর্বর্তী হিংসা মানে এই অন্তরটা যদি খালি মনে করেন যে সিটি স্ক্যানের মতো স্ক্যান করা যেত, তাহলে কালায় কালায় একবার এই জায়গায় কিচ্ছু দেখা যাইতো না, এমন অন্তর। কিন্তু উনি না খায় আছে বিরাট অন্তর নিয়ে, উমুকের প্রতি হিংসা, তুমুকের প্রতি হিংসা, তারে দেখতে পারে না, তার ভুল তার কাছে বিরাট বড়, তারে ক্ষমা করতে পারে না, কিন্তু উনি আল্লাহর কাছে কাঁদে কাঁদে দোয়া করছে, আল্লাহ তুই আমার জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ। আপনি পুরা জিন্দেগি আল্লাহর কাছে মাপ চান, আর একটা লোক একটা ভুল আপনার কাছে করছিল, তার একটা খারাপ দিক আপনার কাছে রাখছিল, ওইটাকে অন্তরের মধ্যে ঢুকায়া মার্কেটিং করে আশপাশের 10 জনকে তার সাথে সম্পৃক্ত করে আপনি মনে করছেন বিরাট আমার সামাজিক স্ট্যাটাস হয়ে গেছে, অথচ আল্লাহর কাছে আমি পুরা জীবনের ক্ষমা চাচ্ছি। সহজ নয়। নবীজি বলতেছেন এই জন্য ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, তুমি বুঝো, খারাপ ত্যাগ করো, পাপাচার ত্যাগ করো, অন্যায় ত্যাগ করো, ওইটাই মূলত সিয়াম। আল্লাহ তো তোমার না খাওয়াটাকে একটা প্ল্যানিং এর অংশের মধ্যে রেখেছেন, কিন্তু বাকি দায়িত্ব কি দিয়েছেন? চোখ পবিত্র করে ফেলো, কান পবিত্র করে ফেলো, অন্তর পরিষ্কার করে ফেলো, তোমার পা খারাপ পথে যায় না, হাত খারাপ পথে ধরে না, মুখ মিথ্যা গীবত গিল্লা করে না, পরনিন্দা করে না, সামনে একরকম হাসি দাও, পিছনে আরেক রকম মুনাফিকি চরিত্র, না তুমি এটা করো না। এইগুলা ত্যাগ করার নাম সিয়াম। এগুলা ত্যাগ করার নাম কি? এগুলা ত্যাগ করার নাম কি? আর এইগুলা সহ থাকার নাম কি? না খায়া থাকা। বলেন, না খায়া থাকা। এইগুলো সহ এইটা আপনার জন্য না খায়, এর থেকে আপনার খাওয়া ভালো। উল্টা মিশে যেটার দ্বারা কোনো লাভ নাই, আপনি কষ্ট করতেছেন কি মনে করে প্রিয় ভাইরা? আপনার তো দরকার নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কেউ যদি রমাদানের সিয়াম রাখে ঈমানের সাথে, বিশ্বাস না থাকলে কেউ রোজা রাখে? বিশ্বাস আছে আমাদের, ইহতিসাবান ইহতিসাবের সাথে। আল্লাহ নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জন্মের পরে বুঝ হওয়ার পরে ফেরেশতা যখন থেকে ডান কাদার বাম কাদের আমলনামা লিখতে শুরু করেছে, সে যদি ঈমানের সাথে বুঝে রোজা রাখে, প্রথম রোজার দিনে আল্লাহ তার আমলনামার যত গুনাহ আছে সব মুছে দিবেন। সুবহানাল্লাহ। মা তাকাদ্দামা মিন যামবিহি, যত গুনাহ আছে সব মুছে দিবেন আল্লাহ। কি শর্ত? দুইটা, ঈমান আর ইহতিসাব। ঈমান আছে বলেই তো রোজা রাখে। ইহতিসাব মানে কি? বুঝে বুঝে বিশ্বাসের সাথে হিসাব করে। চাঁদ উঠলো, রোজার সকালবেলা উঠলাম, খাইলাম, তারপরে রোজা রাখলাম, ইফতার করলাম, র্যান্ডম, এরকম না। ইহতিসাব মানে কি? বিশ্বাসের সাথে রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব আমানতের সাথে পূর্ণ করে। আল্লাহ আপনাকে একটা বাউন্ডারি ওয়াল দিয়েছেন, বান্দা এইটা আমার বাউন্ডারি, এর বাহিরে তুমি যাবা না, মিথ্যা তুমি বলতে পারো না, তুমি গীবত গিল্লা করতে পারো না, বান্দার হক নষ্ট করতে পারো না, বোনের হক মেরে খেতে পারো না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য চোখের যে বিধান দিয়েছেন এর বাহিরে তুমি দেখতে পারো না, কানকে যে পর্যন্ত এর বাহিরে নিতে পারো না, অন্তরকে চিন্তার একটা ব্যারিয়ার দেওয়া হয়েছে, ইচ্ছাকৃতভাবে অন্তরকে এরকম জঘন্য চিন্তার মধ্যে তুমি ফেলতে পারো না। আল্লাহ বলছেন এইটার মধ্যে থেকে তুমি যদি হিসাব করে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের সাথে একটা রোজা রাখো, কেবল প্রথম রমাদানে, আল্লাহ তোমার আমলনামায় যত গুনাহ আছে সব মুছে দিবেন। সুবহানাল্লাহ।
ওমান কামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান, তারপরেও এত দাগ পড়ছে, সব দাগ ওঠে নাই, আরেকবার ডলা দেওয়া লাগে, ডলা দিয়ে ঘুষে ঘুষে একটু ভিজায় রাখা লাগে, তারপরে থেকনানো লাগে, একটু লেবুর রস দেওয়া লাগে, দেওয়ার পরে দাগ ওঠে। আল্লাহ নবী বলছেন সেটারও সুযোগ আছে। ওমান কামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কোনো বান্দা যদি ওই রমাদানে কিয়াম পালন করে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল পড়ে, ইমানের সাথে, বিশ্বাসের সাথে, যে আল্লাহ আমি তোমারে বিশ্বাস করি, আল্লাহ আমার গুনাহ খাতাও হয়ে গেছিল, আস্তে আস্তে তওবা করে ফেরত আসছি, আল্লাহ আগের জিন্দেগি আর পরের জিন্দেগি একরকম হতে পারে না। আল্লাহ আল্লাহ বলছেন ওই সালাত দাঁড়াতে দেরি, আল্লাহ তার বাকি গুনাহ মুছে দিতে দেরি নাই। এরকম করতে করতেও কিছু ভিআইপি গুনাহ আছে, আল্লাহ বিশেষ প্যাকেজ দিচ্ছেন। আবাসন মেলা হয় না, সবসময় একটা অফার দেয়, ওই মেলায় গেলে একটা ভিন্ন অফার পাওয়া যায়। বাণিজ্য মেলা, র্যান্ডম দাম, শেষ দিন, আজকে বিশেষ ছাড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান, লাইলাতুল কদরের দিনে রোজা রাখছে আর রাত্রিবেলা যারা আসছে লাইলাতুল কদরের নামাজ পড়ছে, এই পর্যন্ত যা মাফ হয় নাই, আল্লাহ সব বাকিগুলা তার মাফ করে দেয়, সবগুলা রমাদানের মধ্যে। এই জন্য ভালো করে হিসাব করে তাকাতে হবে, আমি কোন ধরনের রোজাদার। আমি কি রোজাদার র্যান্ডম, না খায় থাকা পাঠি, নামাজ নাই, কালাম নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, কোনো রকম ইয়া নাই, কিচ্ছু নাই, আমি যেমনি মন চাই এমনি একটা, সবাই রাখতেছে আমিও রাখি, না রাখলে কি। আবার অনেক জায়গায় আদবের সাথে খায়, বেয়াদবি করে না, সামনে কালো কাপড় দিয়ে দেয় যাতে আল্লাহও না দেখে, জনগণও না দেখে, আছে না? আহা, কি আদবের সাথে খায় এরা, কত বড় তাকওয়াওয়ালা মুসলমান। চিন্তা করেন যে ওরা সামনে কাপড় দিয়ে ভিতরে খায়। আল্লাহ এদের দোকানে বরকত দান করুক, আমিন বললেন না? আল্লাহ এরকম যারা না খায় তাকে এদের বেশি কাস্টমার যেন এদেরকে জুটায় দেয়, তাই তো না? আহারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা, নবীজি আরেকটা কথা বলছেন যে তোমরা কোন ধরনের সিয়াম পালন করবে, এটা আজকে আমার শেষ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি, আগ মুহূর্তে, আর যে আপনি খেজুর একটা মুখে নিছেন, হ্যাঁ, এরপরে একটু পানি খেয়েছেন, খাওয়ার পরে আপনার মধ্যে একটা আনন্দ, ওই সময় এই একটু খেজুর খেয়ে, একটু পানি খেয়ে আলহামদুলিল্লাহ এইটা বলার সাথে সাথে আপনি বলতে শুরু করবেন যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামা, কি পিপাসা ছিল, আল্লাহ 2 ঢোক পানি খায়, 1 খেজুর খায় তো আমার পিপাসা দূর হয়ে গেল। ওয়াবতাল্লাতিল উরুক, আমার শিরাগুলা মনে হচ্ছিল টান টান হয়ে গেছে, এইগুলো আর চলতেছে না। আল্লাহ আমার শরীরের মধ্যে একটা মনে হচ্ছে পেট দিয়ে নেমে পুরা শরীরের মধ্যে একটা প্রশান্তি ছড়ায় গেল। আল্লাহ আমার শিরা উপশিরাগুলা শান্ত হয়ে গেল। আল্লাহ ও সাবাতাল আজরু ইনশাআল্লাহ। খালি কি আমার এই পিপাসা গেল, আর খালি কি আমার এই শিরা উপশিরা এরকম হলো? আমি বিশ্বাস করি আল্লাহ আমার জন্য প্রতিদানও নির্ধারিত হয়ে গেল। তুমি যে বলছো আমার জন্য সিয়াম, এর প্রতিদান তুমি দিবে, আমি বিশ্বাস করি সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই 3টা দোয়া খুব কঠিন কিছু না, একটু মনে রেখে যদি আমরা প্র্যাকটিসটা করি তাহলে ইফতারের সুন্নত আদায় হবে। ইফতারের সাথে আরেকটা বিষয়, খেজুর থাকলে 100% খেজুর দিয়ে ইফতারি করবেন, যদি না থাকে নবীজি বলছেন পানি খাও, নিশ্চয় পানি আল্লাহর পবিত্রতার অংশ, সুতরাং এই পানিও তারপরে খাওয়া যাবে, কিন্তু খেজুর থাকলে একটা খেজুর মুখে দিয়ে ইফতার করা আমাদের জন্য সুন্নাহ। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহটা আমল করার মতো তৌফিক দান করেন।